নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি এক কৌটো চাল নিয়েছি, আপনাদের যেমন লোক সেরকম নেবেন। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এই যে 300 মতন মটর ডাল নিয়েছি আমি, এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এই যে মুগ ডাল 250 মতন আছে, ডালটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। মুগ ডালটা আমি ভেজে নেব। কড়া বসিয়েছি, ডালটা প্রথমে ভেজে নেব। এই যে বন্ধুরা, শুকনো খোলায় মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। মটর ডালটাও দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, কেননা ওই কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কড়া বসিয়েছি, আমি জল দিচ্ছি খিচুড়ির জন্য। জলটা গরম হোক, প্রথমে আমি চাল ডালটা সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, আমি ডালটা ভেজে নিয়েছি, তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার করে ডালটা আমি ধুয়ে নিয়েছি, কেন এতে পাউডার দেওয়া থাকে। তো জল বসিয়েছি, খিচুড়ি জল গরম হয়ে গেছে, আমি প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, চালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, চাল ডাল একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এই 2 রকম ডাল মিশিয়ে খিচুড়ি করলে না, খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, চাল ডাল সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চাল ডাল সেদ্ধ হয়েই এসেছে, আর অল্প একটু হবে, আমি নামিয়ে রাখছি। বন্ধুরা, খিচুড়িটা করার জন্য আমি সবজি নিয়েছি। একটা টমেটো বড়, একটা আলু নিয়েছি, 2টো গাজর নিয়েছি, আর বরবটি নিয়েছি অল্প। আর এই যে আদা নিয়েছি, 8-10 টুকরো আদা। আর এই যে বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়েছি, সবজিগুলোও সব ধোয়া হয়ে গেছে। খিচুড়ির জন্য আমি একটা মশলা করব। এই যে আদাটা দিচ্ছি, জিরে দিচ্ছি, এই যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াই তেল দিচ্ছি, ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, গোটা জিরে দিচ্ছি। এই যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। 2 মিনিট আমি কষাবো। এই যে বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আর 2 মিনিট আমি কষাবো। বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট গ্যাসের ফ্লেম আস্তে করে আমি কষাবো সবজিগুলো। আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি সব কষে নিয়েছি।
অল্প চিনি দিচ্ছি আমি। গরম মশলা দিচ্ছি অল্প। এই এখন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে তো এরকমভাবে নিরামিষ খিচুড়ি করবেন। দেখুন বন্ধুরা, সবজিগুলো সব কষানো হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এই যে বন্ধুরা, ডাল চালটা আর একটু বাকি আছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি খুলছি। এই যে খিচুড়িটা হয়ে গেছে। এই যে আমি 1 চামচ ঘি দেবো খিচুড়িতে। বন্ধুরা, ঘিটা একটু গলে যাক। অল্প জিরে দিচ্ছি তেলে। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প। এই যে আমি দিয়ে দিচ্ছি। এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, খিচুড়ি আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম করবেন, বাচ্চারা খেয়ে বলবে আর একবার করতে এরকম করে খিচুড়ি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকম নিরামিষ খিচুড়ি না পুজো পার্বণে করলেও ভালো লাগে খেতে। ঠিক সেরকম হয়েছে, একদম সেন্টে যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিন সবটা। আর আপনারা যদি খিচুড়ি খান তো আমাদের বাড়ি চলে আসুন, কে কে খিচুড়ি খান। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।